হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমার কালো মরিচগুলো পেকে গেছে, আমার বোম্বাই মরিচগুলো পেকে গেছে। এগুলো দেখালাম এক ফলক। আমার ভাতটা বলক এসে পড়েছে। এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, মরিচের গুঁড়া, ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মশলাটা মাছের ভিতরে মাখিয়ে নিলাম। চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে নিব। যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো নাজমা রান্নাঘর, তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আমার মাছটা হয়ে গেছে এক পিঠ, আমি একটু উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিব, যেহেতু এটা পাঙ্গাস মাছের রেসিপি। তো মাছটা হয়ে গেছে প্রায় ভাজা। তো মাছটা উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ কিছু কুচি দিয়ে দিলাম। ভালো করে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিব, লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম হলো রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দেবো একটু পানি, গরম পানি দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সজের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। একটু নাড়াচাড়া দিয়ে দেব। আমি কচুর মুখগুলো দিয়ে দিলাম, লবণ অ্যাড করে দিয়েছি। ভালো করে কষিয়ে কচুর মুখগুলো অ্যাড করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। 5 মিনিট পর আসবো ফিরে। আবার আসলাম, একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম গরম পানি, নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আবার দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে মুখিটা গলে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া সব একসাথে। আমার ভিডিওটা কেমন লাগলো? আল্লাহ হাফেজ।